আহারে বন্ধু কি বানাচ্ছিস বন্ধু, কি বানাচ্ছিস? আরে বন্ধু, এই সেই ভাইরাল পরোটা। এই পরোটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক চলে আসে। তাই নাকি বন্ধু? এই পরোটা খাওয়ার জন্য দূরিতে লোক চলে আসে? আরে হয় বন্ধু, দূরের থেকে লোক চলে আসে রে বন্ধু। তুই খাবি নাকি? হ্যাঁ বন্ধু, দে দে আমার 4টে পরোটা দে। ওরে বন্ধু তাড়াতাড়ি দে 4টে পরোটা। তোর এই ভাইরাল পরোটা আমি খেয়ে দেখি আসলে কেমন স্বাদ। আমি তো জানি না রে বন্ধু, এই তোর মুখ থেকে এখন শুনলাম। আরে বন্ধু, তুই যে কোথায় থাকিস বুঝি না। আরে বন্ধু আমি একটু দূরে থাকি রে বন্ধু, এই জন্য তুই জানিস না। আচ্ছা বন্ধু, ওরে বয়, আমি তোর পরোটা দিচ্ছি 4 পিস। আচ্ছা বন্ধু দ্রুত আমাকে পরোটা দে। তা বন্ধুরা আমি পরোটা খেতে চলে আসছি হলো আপনার সেই আলমগীর ভাইয়ের দোকানে। সে কিন্তু আমার বন্ধুর দোকানে আমি চলে এসেছি পরোটা খেতে। সেই ভাইরাল পরোটা খেতে বলে নাকি কালীগঞ্জ, তারপর মনিরামপুর, কেশবপুর, শরীয়তপুর সব জায়গাতে লোক কিন্তু বলে এখানে পরোটা খেতে আসে, বুঝছেন? তো আমিও আসলাম এই ভাইরাল পরোটা। আপনারা দেখছেন যে একটা পরোটার একটা তাওয়ার পরে সেকে, কিন্তু এই আলমগীর কিন্তু তা করে না। আলমগীর ডাইরেক্ট একদম তেলের মধ্যে ছেড়ে, দেখেন এক কড়াই তেলের মধ্যেই এই পরোটা ছেড়ে দিচ্ছে, মানে রুটি ফুল পরোটা হয়ে গেছে, মানে কড়া মানে ডুবা তেলে ভাজা বলে যাকে। তা এই পরোটা যদি আপনারা কেউ খেতে চান অবশ্যই আলমগীরের দোকানে চলে আসবেন। আর আলমগীরের দোকানের ঠিকানাটা আপনাদের একটু বলে দেই। নোয়াপাড়া হসপিটাল রোড, শ্যামলাবাটার পাশেই। নোয়াপাড়া হসপিটাল রোড, শ্যামলাবাটার পাশেই এই আলমগীরের দোকান। আলমগীরের নাম বললেই আপনাকে চিনিয়ে দেবে লোকজন, ঠিক আছে? তা দেখেন কড়ার তেলে ডুবো তেলে ভাজতেছে এই আলমগীর পরোটা। অসাধারণ বন্ধু। এ পরোটা তো আমার 4টেই হবে না রে বন্ধু, আমার তো 10টা লাগবে। আচ্ছা বন্ধু ঠিক আছে, তোকে 10টা পরোটাই খাওয়ানো হবে। আরে বন্ধু ঠিক আছে, তোর পরোটা খেয়ে আজকে তো রিভিউ দেবো, সেই আকারের রিভিউ। তোর পরোটা এত স্বাদ বন্ধু, তো আগে জানতাম না। আগে যদি জানতাম এই পরোটাই বেশি বেশি করে খেতাম, আমি ভাত কম খেতাম। আরে বন্ধু কি যে বলিস রে বন্ধু, তোদের দোয়াই এই টুকটাক ভাবে চলছে। আরে বন্ধু তোর জন্য তো আমার মন থেকেই দোয়া করি, তুই যেন বড় মাপের দোকানদার হয়ে যাস। তোর পরোটা খেতে যেন বিদেশের তো লোক চলে আসে। চিন্তা করিস নে বন্ধু, তোর বেচা কিনা আরও বেড়ে যাবে। আমরা তো আসি, আর তোর ভিডিও রিভিউ আমরা দিয়ে দেবো, তোর এই কাজের রিভিউ আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তোর বেচা কিনা আরও বেড়ে যাবে, ঠিক আছে? ওকে বন্ধু, তোকে অসংখ্য ধন্যবাদ। তা তোরা আবার বেড়াতে আসবি কিন্তু, ঠিক আছে? আবার এখানে তোর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবি। ওকে বন্ধু, তুই কোনো চিন্তা করিস নে। আমার বন্ধু বান্ধব যা আছে সবাইয়ের সাথে করে নিয়ে আসবো। আমাদের এক দীপক দা আছে পরিচালক, তারও নিয়ে আসবো। সে কিন্তু বড় মাপের পরিচালক, সে আবার প্রচুর টাকা ব্যয় করে, ঠিক আছে? তার এখানে যদি আনি তার মনে করে একদিনই বেচা কিনা হয়ে যাবে প্রায় 10 থেকে 20,000 টাকা, বুঝতে পারছিস? ওকে বন্ধু ঠিক আছে, তুই এই কাজই করে দে, আমার একটু ভালো হবে রে। আমার বেচা কিনা হলেই আমার একটু সংসারটা ভালোভাবে চলবে রে। আরে বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি আসি না কোনো